আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ঘুরতে ঘুরতে এসেছি গ্রাম পর্যায়ে, একেবারে গ্রামের ভিতরে। আজকে ঘুরবো, দেখবো সুন্দর গ্রামের যে সবজিগুলো উৎপন্ন হয় সেই বিষয়গুলো নিয়ে। ঘুরতে ঘুরতে চলে এসেছি আমার এক ছোট ভাইয়ের খামারে। দেখলাম তার পোলট্রির খামার, পাশাপাশি দেখলাম শাকসবজি। আপনাদেরকেও সেই শাকসবজি দেখানোর একটা আমার ইচ্ছা জেগে উঠলো। তো চলুন আমরা শাকসবজিগুলো দেখে আসি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাট শাক। এগুলো কিছুদিনের ভেতরে খাওয়ার উপযোগী হয়ে উঠবে। কত সুন্দর ডুগাগুলা, এগুলো দেখতে কত সুন্দর ভাই। আপনারা স্বচক্ষে দেখলে তারপরে বুঝতে পারবেন কত দেখতে ভালো লাগে। এবং মনে মনে হচ্ছে যে আমি এগুলো এখন রান্না করে খেয়ে ফেলি। তো বন্ধুরা, এখন রান্না করে খাবো না, তো রাতে এগুলো নিয়ে নিব আমাদের সজীব ভাইয়ের কাছ থেকে, তারপরে নিয়ে যাব। আপনারা যদি এরকম শাক বা আরও সবজিগুলো যদি দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষিচিত্র ইউটিউব চ্যানেল, বাবু হাসান কৃষিচিত্র ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর সুন্দর সুন্দর শাক সবজি এবং কিভাবে এগুলো পরিচর্যা করা যায় এবং কিভাবে বীজ রোপণ করেছে এবং কত দিনের মাথায় এগুলো পাট শাকে রূপান্তরিত হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা চাইলে আপনাদের বাড়ির ছাদে এবং উঠানে আঙিনায় একটু অবশিষ্ট ছোট জায়গায় কিন্তু আপনারা এই পাট শাক লালন পালন করতে পারবেন। এবং কিছুদিনের ভিতরে, জাস্ট 15 দিন যদি সার বা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, অল্প দিনের ভিতরেই আপনারা এত সুফল তরতাজা পাট শাক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যে জায়গাটুকু আছে অবশিষ্ট আছে সেই জায়গাগুলো কাজে লাগান এবং বাংলাদেশের শাকসবজির ভিটামিন সি এর অভাব পূর্ণ করুন। এবং কিভাবে শাকসবজি এবং সুন্দর সুন্দর শাকসবজি সবজি কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে লাগাবেন, সেই বিষয়গুলো নিয়ে বাবু হাসান ইউটিউব চ্যানেলে সবসময় পাবেন। আশা করি আপনাদেরকে এইটুকুই তথ্য দেওয়া রয়েছিল। তো আশা করি সামনের ভিডিওতে আপনাদের আরও সুন্দর করে, আরও ভালো করে সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।